এলাকায় ছাগল চুরি মাইরে চোখ মুখে নকশা বাঁধাই দেবো। ওই ছাগলটাই আমাদের পিছে পিছে আসছিল। আমি যা ভাবতেছি তুই কি তাই ভাবতেছিস নাকি রে? হ্যাঁ রে ভাই, আজকে এটা বেশি রাশিয়ার বিমান উড়াবো। আমি আর সময়টাকে বের করাচ্ছি। আসো আসো আসো। কি রে, ওরা দুজন ওখানে কি কুচুর কুচুর করছে রে? বিষয়টা তো দেখতে আসছে। কি হয়েছে রে? এবার দেখ ওই জায়গায় কি হচ্ছে। এ ভাই, কি হয়েছে? কি হয়েছে? কি কুচুর কুচুর করতেছে? বিষয়টা তো দেখতে আসছে, শোন তো। লুঙ্গি বেচা কি? লুঙ্গি বেচা কি? ব্যবহার করে ডাকছে? লুঙ্গি বেচা কি? আমার এলাকায় ছাগল চুরি মাইরে চোখ মুখে নকশা বাঁধাই দেবো। চল চেয়ারম্যানের কাছে। ওগো সাইফুল, শেষটা দেখে আর কোনো কাজ নেই আমাকে রে। চল চেয়ারম্যানের দোকানে আগে। হ্যাঁ চেয়ারম্যান সাহেব, এলাকার খবর খবর কি আজকাল কেউ ডাকে থাকে না? আমিও বুঝতেছি না চেয়ারম্যান কি যে করা যায়। তাই একটু আগে একটা খবর আসলো, কি একটা ছাগল চুরিতে নাকি আমাদের ওখানে বৈঠক আছে। চলেন বলে একটু দেখে আসি। আজকাল আসলে মানুষজন মাইন্ড একটা বিষয় আর দেখতে আসছে। আচ্ছা তো চলেন যে দেখে আসি। আমি পাঁচবার চেয়ারম্যান, এলাকায় আজকাল বড় ঘটনা ঘটে যাচ্ছে, কিন্তু আমার কাছে লোকজন আসতেছে না। বাতাস কর, বিষয়টা দেখতে হচ্ছে। এই বাতাস, জি সাহেব। শুনবে জি চেয়ারম্যান সাহেব। আজকে কোনো সালিশ টালিশ আছে নাকি? খবর খবর তুই জানিস? তুমি সালিশের বিষয়ে জানো না, তুমি এখানে বাঁ থেকে মেম্বার সাহেব আইসেন নাকি? জি আইসেন যখন বসে পড়েন। মকলেশ, জি চেয়ারম্যান সাহেব। সালিশের কার্যক্রম কি শুরু করতে পারবো? আপনার অনুমতি পাইলে আমরা সালিশ শুরু করতে পারি চেয়ারম্যান সাহেব। বাদী বিবাদী কি উপস্থিত আছে? দেখতেছি তো চেয়ারম্যান সাহেব, চোর আর সাথে গ্রামবাসী আছে কিছু, হয়তো বা তারা সবাই এসেছে। মেম্বার সাহেব, জি এলাকায় আজকে এই সমস্ত ঘটনা ঘটতেছে, তা তোমার গাড়ি এখানে গেছে কিছু? না। তো যখন আইসেন, ছোট একটা সালিশ আছে, সালিশটা করা যাক নাকি? আপনারা কি বলেন? আপনারা সবাই সালিশের বিষয় আসলে জানেন তো? তাহলে সালিশ শুরু করা যাক, কি বলেন? জি চেয়ারম্যান সাহেব। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তোমার আর করতে চাই লাগবে না, আমি বিষয়টা দেখতেছি। এই, তোরা কে কে চুরি করেছিস রে? এই কারা চুরি করেছিস তোরা রে? শোনা মুখখানে একটু দেখি। চেয়ারম্যান সাহেব, এরাই দুজন ছিল, এরাই দুইজনই ছাগল চুরি করেছে, আমি নিজের চোখে দেখেছি। আমি যেখানে চেয়ারম্যান সাহেব আছে, যেখানে চেয়ারম্যান সাহেব আছে সেখানে, যেখানে চেয়ারম্যান সাহেব আছে এখানে তোমরা হন্তদল করে বিষয়টা আমি দেখেছি। আমি থাকতে কোনো অলেখ বিচার হবে না। আমি আছি, আমি থাকবো, আমি থেকে যাবো। হ্যাঁ, চেয়ারম্যান। জয় চেয়ারম্যান সাহেবের জয়। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। না তো চেয়ারম্যান সাহেব, আমরা তো চুরি করিনি। ওই ছাগলটাই আমাদের পিছে পিছে আসছিল। এখন আমরা তো ওদের পথ দেখা নিয়ে তাই নাকি? ছাগলটাকে। ও, এখন যদি মনে করেন চেয়ারম্যান সাহেব আপনি আমাকে দোষী বানাতে চান, দোষী তো আমরা খাবো না, আমাকে সাথে সাথে গুগল ম্যাপও তাহলে দোষী। তোমাদের ভাষ্য মতে তো বোঝা যাচ্ছে বাবা তোমরা একেবারে দুটি ধরাও সকল লোক, তারপরেও দেখি বিচারটা কি করা যায়। অন্যায় বিচার আমি করি না, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে। মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব, দুজন তো দোষী না মনে হচ্ছে। যেখানে আমি বর্তমান চেয়ারম্যান আছি, যেখানে আমি উপস্থিত থাকবো, ওখানে বলতে পারবো। জি চেয়ারম্যান সাহেব। বুঝছিস বুঝছিস? চেয়ারম্যান সাহেব, হ্যাঁ বলো। এদের বাড়ি তো 300 গরু আছে। রাত্রে আবার গরুর গই দিয়ে খাইতে হবে না। গরু গোশ নাকি আর কিছু আছে নাকি? হ্যাঁ, আছে, আর অন্য ব্যবস্থা আছে, টাকা পয়সা কিছু ধরাই দেবে না। আসলে বিচারটা মেম্বার সাহেব কি করা যায়, কি কি করা যায় কি? মকলেশ, ঝামেলা তো বেঁচে গেছে, রাত্রি নাকি খানা পিনা আছে, সাথে আবার নাকি গরুর গোশ। চলের দিকে টেনে নেবো মেম্বার সাহেব, জি স্যার, আপনি কি বলেন বিষয়টা কি করা যায় কি? সেটা চোরের দিকে টেনে নেওয়া যায়। যেহেতু মেম্বার সাহেব তুমি কিছু কথা বলেই ফেলেছো, গ্রামবাসী আসে, আমার মতে বিচারটা আছে, শুনে নাও। আমার বিচারে তোমরা কি খুশি হবা? আমি যা বলে তোমরা কি মেনে নিবা? তোমরা কি আমার গুরুজন মনে করো? তাহলে সমস্যা হচ্ছে কি, যেহেতু এরা দুইজনের ভাষ্য মতে এরা তো নির্দোষ মনে হচ্ছে, দোষটা হচ্ছে ছাগলের। ছাগলটা কি অনুমতি ছাড়া পাঁচ পাঁচ কেন গেল?
আসলে ছাগলটা ছাগলের মালিকেরও না, ছাগল চোরেরও না, ছাগল হচ্ছে আমার। বিচার কি ঠিক আছে? চেয়ারম্যান সাহেব আজকে একটা উচিত বিচার করেছে রে। আমার ছাগলটা কি হয়ে গেল রে বলে আল্লাহ আমার ছাগলটা কি হয়ে গেল এমন করে বিবিতা করে দিলে আমার মন খারাপ করেন না দাদা আল্লাহ রে